ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আমরা প্রতিবেদনে জলাবদ্ধতার খবর জানছিলাম। এই মুহূর্তে আপনি যে এলাকায় আছেন সেখানে জলাবদ্ধতা পরিস্থিতির কি অবস্থা দেখছেন, এবং ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে কতজনকে সরানো হয়েছে? পাহাড় ধসের ঝুঁকির কথা তো বলা হচ্ছে। অদিতি, চট্টগ্রামে এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজকে। যদিও গত 3 দিন যাবৎ চট্টগ্রামে টানা বৃষ্টি হচ্ছে, কখনো ভারী বৃষ্টি কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। আজকের বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের নিচু অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো জলমগ্ন হয়ে গেছে। আমি যে এলাকায় আছি সেটিতে এটি কাতালগঞ্জ এলাকা, এর বাইরে সুলকবহর, আগ্রাবাদ, হালিশহর এইসব এলাকায় পানি উঠে গেছে। দেখতে পাচ্ছি এখানে সাধারণ মানুষের আসলে দুর্ভোগ। যারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পথচারী কিংবা বিভিন্ন অফিসের যাত্রী যারা, তারা দুর্ভোগে পড়েছেন। তাদেরকে অনেক বেশি টাকা দিয়ে রিক্সা ভাড়া করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এখানে অনেক সুলকবহরের মধ্যে আমরা যতটুকু জানি যে অনেক ঘরের মধ্যে কোমর পরিমাণ পানি উঠে গেছে। এখানে মানুষ আসলে কি ধরনের দুর্ভোগে আছে? ভাই এখানে অনেক কষ্ট। এখানে পাখির দোকানের এখান থেকে কাতালগঞ্জে একটা রিক্সা চাচ্ছে 150 টাকা, বুঝছেন? 100 টাকা বলতেছে যে আসতেছে না, বুঝছেন? এই মানুষের কষ্টে এখানে সেই আমাদের মাননীয় মেয়র মহোদয় যদি আসি দেখতো, তাহলে মনে করেন একটা নালাটা যদি একটু বড় করে স্ল্যাব বসাই দিত, তাইলে মনে করেন পানির একটা নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যেত। তো শুনছিলেন যে এখানে মানুষ যারা এখানকার এলাকাবাসী তারা বলছিলেন। অন্যদিকে চট্টগ্রামে আরেকটি এই বৃষ্টির মধ্যে শঙ্কার বিষয়, সেটি হচ্ছে পাহাড় ধসের ব্যাপার। আমরা এইখানে চট্টগ্রামের জেলা প্রশাসনের কয়েকটি আশ্রয় কেন্দ্র খুলেছে, কিন্তু সেই আশ্রয় কেন্দ্রগুলোতে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা এখনো যাচ্ছেন না। ফলে বৃষ্টি এখন কিছুটা কমেছে, কিন্তু এটি যদি আবার বাড়তে থাকে তাহলে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। এ কারণে বারবার মাইকিং করা হচ্ছে পাহাড়ি এলাকাগুলোতে, কিন্তু সাধারণ গরিব মানুষ যারা এই পাহাড়গুলোতে অল্প দামে ঘর নিয়ে থাকেন তারা সহায় সম্বল ছেড়ে চলে যেতে চান না। এই কারণে তাদেরকে সরানোর জন্য বারবার বলা হলেও তারা সরছেন না। তারা মনে করেন তারা এই সরে গেলে তাদের জিনিসপত্র চুরি হতে পারে কিংবা কেউ নিয়ে যেতে পারে, এই ভয় থেকেও অনেকে সরতে চান না। তো সব মিলিয়ে চট্টগ্রামে পাহাড় ধসের সংখ্যা রয়েছে। ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাইকিং করছে। এখনো বারবার বলা হচ্ছে তারা যাতে সরে যায়, কারণ এই বৃষ্টিপাত আরো 2-3 দিন। প্রণবেশ, আমরা জানছিলাম আপনার কাছ থেকে চট্টগ্রামের পরিস্থিতি, জলাবদ্ধতা এবং পাহাড় ধসের শঙ্কার কথা। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন এতক্ষণ।